প্রত্যেকটা অভিভাবকের পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই, আজকে পরীক্ষাটা যদি স্থগিত করা হতো প্রত্যেকের জন্যই ভালো হতো। মাত্র কয়েক ঘন্টার টানা বর্ষণেই যেন পানির নিচে তলিয়ে গেল কুমিল্লা নগরী। 107 মিলিমিটার বৃষ্টিতে গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিণত হয়েছে খালে। চলমান ড্রেনেজ উন্নয়ন কাজও জলাবদ্ধতা ঠেকাতে পারেনি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থীরা। এইচএম মহিউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাত্র কয়েক ঘন্টার ভারী বর্ষণেই তলিয়েছে কুমিল্লা নগরী। চকবাজার, কান্দির পাড়, টমছম ব্রিজ, রানী দিঘির পাড়, জাঙ্গালিয়া, শাসনগাছা, কুমিল্লা মেডিকেল কলেজ ও ধর্মপুর সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ডুবেছে পানিতে। এরই মধ্যে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। কেউ হাঁটু সমান পানি মারিয়ে, কেউ অভিভাবকের কাঁধে ভর করে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করেন। কোথাও শিক্ষার্থীদের পারাপারের নৌকার ব্যবস্থা করে শিক্ষা প্রতিষ্ঠান। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। প্রত্যেকটা অভিভাবকের পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই, আজকে পরীক্ষাটা যদি স্থগিত করা হতো প্রত্যেকের জন্যই ভালো হতো। পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো নিশ্চিতে কাজ করছে ফায়ার সার্ভিসও। যারা এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে না, তাদেরকে বিভিন্ন স্পট থেকে তুলে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজটা করছি। শুধু পরীক্ষার্থী নয়, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসীও। পানিতে বিকল হয়ে পড়ে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। কোথাও থেমে যায় গণপরিবহন। অনেকেই ভিজে কাপড়ে হেঁটেই গন্তব্যে পৌঁছান। রিক্সা, সিএনজি এবং আপনার বিভিন্ন যানবাহনের ভাড়া দ্বিগুণ করে ফেলছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন, ড্রেন দখল, অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং প্রাকৃতিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় অল্প সময়ের ভারী বৃষ্টিতেই বারবার ডুবে যাচ্ছে কুমিল্লা। বছরের পর বছর একই দুর্ভোগের স্থায়ী সমাধান মিলছে না। এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে যেন একটা ময়লাও আমরা ড্রেনে না ফেলাই। ড্রেনেজ উন্নয়ন কাজ চললেও পানি দ্রুত নামতে না পারায় কার্যত অচল হয়ে পড়ে পুরো শহর। অভিযোগ নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।